জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। আজ লক্ষের শুভ পরিণয়, তাই তো এই শুভ পরিণয়ের দিনে মহারানী সনেকা এক এক করে নারী আচরণ বিধি কর্ম সমাপ্ত করেছেন। যখন মহারানী সনেকা বিধি কর্ম সমাপ্ত করলেন, আমি সরকারের কাছে গেলাম। সনেকাকে বলল, ওগো সনেকা, আজ লক্ষের শুভ বিবাহের দিন, যখন তুমি বিধিকর্ম সমাপ্ত করেছ, তবে দাও দাও লক্ষ্মীধরকে সুন্দরী ভাবে সাজিয়ে। কিন্তু হতভাগ্য উচ্চ কণ্ঠস্বরে বলে, ও গো প্রভু, বলো না গো প্রভু, বলো না, আমি যে পারি না লক্ষ্মীধরকে সাজাতে। একটু বলতে শুনে কেন কেন পারবে না তুমি লক্ষ্মীধরকে সাজাতে? তাই তো বলে হতো, ওগো প্রভু, তুমি কি ভুলে গেছো সেই দিনের কথা? এইভাবে না এক এক করে 6টি সন্তানকে সুন্দরী ভাবে আমরা বড় বেশি সজ্জিত করে তাদেরকে বিবাহ দিয়েছিলাম। আর বিবাহ দেওয়ার পর তাদেরকে আমরা ইহলোক থেকে পরলোকে গমন করিয়েছি গো। তাই তো আমার গৃহে রয়েছে এক এক করে 6টি পুত্রবধূ। আমি বৌমাদের গিয়ে বলি, ওগো বৌমা, বৌমা, আজ তোমরা নীরব হয়ে বসে রয়েছে কেন? দাও তোমরা লখাইকে সুন্দরী ভাবে বড় বেশে সাজিয়ে দাও, আমি নিয়ে যাবো উজানিতে বিবাহ দিতে। তাই তো হতভাগীরা বলে, ওগো পিতা, 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 বলবেন না গো, বলবেন না অমনি কথা। আমরা যে পারি না এই শুভ দিনে লক্ষ্মীধরকে সুন্দরী ভাবে গৌরী বেশে সাজাতে। আমি জিজ্ঞেস করি, কেন কেন বৌমা, কেন আজ পারবে না লক্ষ্মীধরকে সুন্দরী ভাবে সাজিয়ে দিতে? তাই তো হতভাগীরা ঘরে ঢুকে দরজা বন্ধ করে মুখে কাপড় দিয়ে বলে, সেই দেখুন হস্তে নেই শঙ্খ শাখা, স্মৃতিতে নেই সিঁদুর, আমরা যে বিধবা হয়ে কি করে আমরা লক্ষ্মীধরকে সাজিয়ে দেব? কিন্তু আমি যে কথা দিয়েছি আমার এই নবমহিম মশাইকে, লেখাইকে আমি ঠিক সময় মতো সুন্দরী ভাবে বর্ষাচ্ছায় সজ্জিত করি নিয়ে যাবো উজানিতে বিবাহ দিতে। তবে কি সবই আশা ব্যর্থ হয়ে যাবে? না না না, আমি যে পারি না, আমি এক বিচারক হই ওই মেয়েটি লগ্ন হস্ত করতে না। আজ আমার যত দুঃখ কষ্ট হোক, আমি পিতা হই লক্ষ্মীধরকে সুন্দরী ভাবে নিজ হস্তে পরিবেশে সাজিয়ে দিয়ে নিয়ে যাবো উজানিতে বিবাহ দিতে। ওগো আমার স্বর্গীয় মাতা পিতা, তোমরা অদূর হইতে 2 হাত তুলে আশীর্বাদ করি লখাইকে, সে যেন সুন্দরী ভাবে পরিবেশে সজ্জিত হয়ে যেতে পারে উজানি ভবনে বিবাহ করতে। কে কথা আছিস বাবা লক্ষ্মীধরকে পাঠিয়ে আশীর্বাদ করি লখা, দীর্ঘজীবী হও। ঠিক আছে লখাই রে, আমার ডেকেছ পিতা? দেখেছি লখা, আজ কেন ডেকেছি তুই শুনতে চাও? কিন্তু জানো না পিতা, আমি যেন আজকের দিনে অবাক হয়ে যাই। অবাক হয়ে যাস? আজ যেন চম্পকের যেদিকে তাকায় সেদিকে যেন সকলে মায়ের মেয়ের মুখে শুনতে পাই শঙ্কর ধ্বনি, উলুর ধ্বনি, সকলে বাবাদের মুখে যেন শুনতে পাই হলুর ধ্বনি। বলতে পারে পিতা, আজকে চম্পক বাসের মুখে কেন আজকে এত আনন্দ? লখাইরি, আজ এই চম্পকের বাসীর মুখে এত কেন আনন্দ? তাই না? কেন লখাইরি, আজ তো শুভ পরিণয়ের দিন। আজ আমার শুভ পরিণয়ের দিন বলে সবাই আনন্দে মুখরিত হয়েছি। আজ আমার এই শুভ পরিণয়ের দিনে সকল চম্পকবাসী মায়েরা
বাবার সকলে যেন আনন্দতে থই থই করে নৃত্য করছে গোবিন্দ। লখাই কিন্তু বলো গোবিন্দ, লখাই আজ তুমি আমাকে কেন ডেকেছো? আমি কেন রেখেছি হ্যাঁ। লখাই রে, আজ আমি তোকে কোথায় নিয়ে যেতে চাই জানিস বাবা? কোথায় গোবিন্দ? বেশ, আমি বলছি তুই কর্ণপাত করে শ্রবণ কর। বেশ, আমি তাই করবো। ও কি চলো বলিও জানি নগরে বলিবি বাহ